আলহামদুলিল্লাহ, আমরা অনেক কিছু অবহেলা করি, গুরুত্ব দিই, অথচ হাদিসে এই সামান্য জিনিসটা হয়তো আমরা অবহেলা করতেছি, গুরুত্ব দিতেছি। আল্লাহ তাআলা অনেক কঠোরভাবে এই বিষয় ঘটনা আলোচনা করছেন, বলছেন। যেমন মনে করেন কেউ একজন মানুষ সত্যি ভালো মানুষ, কোনো জিনা করে নাই, জিনার ধারে কাছে যায় না, যদি কোনো মানুষ তাকে অন্যায়ভাবে যে সে জিনা করছে এরকম বদনাম দেয়, চাপায়া দেয়, আর সেটা যদি পরবর্তী প্রমাণ হয় যে তার উপরে মিথ্যা দোষারোপ করছে, সেটা যদি সত্যি ছিল, ভালো ছিল, কিন্তু অন্যায়ভাবে তাকে জুলুম করে অন্যের বলিয়া বলছে, মিথ্যা কথা বলছে যে সে বিনা করছে, অপরাধ করছে, তাহলে তার কোরআনী শাসন কি, শাস্তি কি? উদাহরণ দিছে যে বদনাম দিল তাকে ৮০টা বেতের আঘাত করা হবে, বেত দিয়ে বাড়িতেও ধরে, শরীরে শক্তিও দেবে, এবং তার কোনো সাক্ষী কোনোদিন গ্রহণ করা উচিত না। সে যদি কোনো সাক্ষী দেয়, সাক্ষী তার বাতিল, মানে তাকে সাক্ষী হিসেবে কোনো নেওয়া উচিত না কোনো বিচারে। হ্যাঁ, ৮০টা বেতের বাড়ি এলো সে আঘাত করল, তাহলে জিনিসটা যদিও কোথা, কিন্তু জিনিসটা কত বড় শরীয়তে দৃষ্টান্ত দিচ্ছে। আমরা আসলে ছোট ছোট জিনিস গুরুত্ব দিই না, অবহেলা করি, অথচ হাদিসে তো আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিয়া উদাহরণ দিয়া কথা তুলে ধরছেন। এই জন্য আমরা যেন এই সমস্ত ভুল না করি, যে মানুষকে ছোট বানাবার লাগিয়া, মানুষকে স্মরণের মধ্যে স্মরণ দেওয়ার লাগিয়া অনেক কিছু বইলা ফেলায়, অনেক চিৎকারি করি, অনেক কষ্ট দিই, আঘাত দিই, অথচ একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ তার মাপ চাইলে তওবা করলে মাফ করে দেয়, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহর কাছে তওবা করলে মাপ চাইলে মাফ করে দেয়। কারো অন্তরে আঘাত দিল, কষ্ট দিল, এটা বান্দার হক নষ্ট করলো। সে যদি ক্ষমা না করে, সে কোনোদিন ক্ষমা পাইতে না। জিনিসটা তো শুরু, অথচ কত বিশাল আকার খুব ধারণ করবো আসলে জানে। এই একটা প্রহা জিনিসের জন্য সে জান্নাতে যেতে পারতেছে না, যে তুমি যে অমুকে কষ্ট দিচ্ছ, আঘাত দিচ্ছ, ওই যে তোমার প্রতি অসন্তুষ্ট ছিল, কষ্ট হয়েছিল, এটা দাবি ছাড়াই আসবে, কিন্তু সে তো তখন বিপদে বোঝা যাইল না। এমনি তার কাছে গেলে তো আর দাবি ছেড়ে দিত না, কারণ এটা দুনিয়া না। দুনিয়াতে যত বড় অন্যায় করুক, হাদিসে আইছে যদি তোমার কাছে কেউ ক্ষমা চায়, তাহলে তুমি তাকে ক্ষমা করে দেবে। কি দিক দিয়েও বিবেচনা করে ক্ষমা চাইতেই সাথে সাথে ক্ষমা করে দেয়। হ্যাঁ, ক্ষমা করে দিলে আল্লাহ খুশি হইব, নবী খুশি হইব। হ্যাঁ, নবী যে আমার জন্য সাফায়াত করি, আর আমি যদি ক্ষমা না করি, আসলে সাফায়াত পেতাম না, তার একটা বিপদ। হয়তো এমনিও ক্ষমা চাওয়ার সাথে সাথে ক্ষমা করে দিল, হাসরের ময়দানে এই হাদিস কাজে লাগাইতো না, আমি ক্ষমা করে দিই, আল্লাহ আমি ক্ষমা করে দিব না। সেদিন তো বলে, দেখো তুমি যে জীবনে ন্যাক করছো, এটি দেওয়াও আমি তোমাকে ক্ষমা করে দিই, মাফ করে দিই। জীবনের ন্যাক সে ছায়া বলব। হ্যাঁ, এই জন্য মুসিবত, বিপদ হাসরের ময়দানে ছোটটাই অনেক বড় আকার রূপ ধারণ করবে। আর দুনিয়াতে আমাদের অনেক কিছু সহজ। এই জন্য আমরা যেন ভুল না করি, সঠিক নিয়মে যেন চলতে পারি, আমল করি, এগুলো প্রত্যাবর্তা দিনের জন্য মাইনাস করি। আল্লাহ তাআলা